সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষের বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন শ্রেণীর হওয়া সত্ত্বেও কেমন করে তারা মানবিক বন্ধন রক্ষা করবে তার দৃষ্টান্ত এবং তার পরিপূর্ণ সূত্র দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তামাম পৃথিবীর রহমত স্বরূপ দুনিয়া আল্লাহ পাঠালেন। সুবহানাল্লাহ। আর এর জন্যই নবীকে আল্লাহ বলে দিলেন যে আপনি জানিয়ে দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন। আমি কেবল ধার্মিক, নামাজি, টুপিওয়ালা কিংবা কেবল উম্মতে মুহাম্মদীর নবী না। হে নবী, আপনি জানিয়ে দেন ধর্ম বর্ণ নির্বিশেষে তামাম পৃথিবীর সমগ্র মানুষের জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে। আল্লাহু আকবার। আবার নবীকে আল্লাহ শিখাচ্ছেন, নবী আপনি জানিয়ে দেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু মানুষের জন্যই নয়, তামাম সৃষ্টি জগতের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আপনাকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে। আবার নবীকে আল্লাহ বলতেছেন যে আপনাকে যারা নবী বলে স্বীকার করবে তারা কোনো বিশেষ গোষ্ঠী, কোনো বর্ণ, কোনো জাতি, কোনো শ্রেণী নয়, কারণ আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি উখরিজাত লিন-নাস কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ তানহাউনা আনিল মুনকার। যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন, এখানে কর্মসূচি বর্ণনার ক্ষেত্রে আল্লাহ বলতেছেন তা'মুরুনা বিশ-শরিয়া না বলে বলতেছেন তা'মুরুনা বিল মা'রুফ, তানহাউনা আনিল হারাম না বলে আল্লাহ তানহাউনা আনিল মুনকার। এগুলো আপনি অবশ্যই বুঝবেন। এখানে স্পষ্ট আল্লাহ বলতেছে তোমার নবী যেমন সমগ্র মানুষের, এই নবীকে যারা ধারণ করতেছো তোমরাও সমগ্র মানুষের উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পৃথিবীর মানুষের জন্য তৈরি করা হয়েছে। আমরা যখন নবীকে আমাদের দলীয়, আমাদের সাম্প্রদায়িক, আমাদের শ্রেণী কিংবা গোষ্ঠীর ভিতরে সীমাবদ্ধ করেছি, তখন ডক্টর আবেদ সাহেব পরস্পরই আখ্যায়িত করে নবীকে এমন ভাবে হয়তো তিনি উপস্থাপন করেছেন যে পরস্পরই সোয়ায় একটা অমানুষ্য মানুষ হয়ে যায়, একজন ধর্মহীন মানুষ ধর্মের আলো পায়। সমাজের উঁচু নিচু কিংবা শ্বেতাঙ্গ কিংবা কৃষ্ণাঙ্গ, এদেশি কিংবা বিদেশি, যেখানেই হোক সব মানুষের কাছে সে ভাষা বুঝুক আর না বুঝুক, পারস্পরিক পরশে যেমন সে লাভবান হয়, আমার নবীও সেই নবী। তার ভাষা যদি মানুষ নাও বোঝে, তাকে যদি দুই নয়নে নাও দেখে, তারপর সেই মানুষটা মানুষে পরিণত হয়। সুতরাং আজকের সভাটা সবচেয়ে ভালো হতো যদি এখানে আমরা সব শ্রেণীর মানুষদেরকে দেখতাম। ডাক্তার আবেদ সাহেব এখানে নাই, সুতরাং আমার আবেগের কথাগুলো আমি বলতে পারবো। তবে এমন একটা মনোবর অনুষ্ঠান, এমন একটি ব্যাপক অনুষ্ঠান, এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এটা কেবল একপক্ষীয় হতে পারে না। নবী কেবল মুসলমানের নয়, নবী সমস্ত মানুষ। আমাদের দুর্ভাগ্য খালি আমরা যখন নবীজিকে কেবল নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী শরিয়ত আবিষ্কারক কিংবা ধারক বাহক স্থাপন করে, তখন শরিয়ার বাইরের মানুষগুলো নবীর ফবিয়ায় ভোগে, নবীর ভীতিতে ভোগে। আমাদের উঁচু করানো হবে, আমাদের মাথায় টুপি পরিয়ে দেওয়া হবে, আমাদের পোশাক পরিবর্তন করে দেওয়া হবে না। তো নবীকে তোমরা দেখে দেখে হবে, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হয়, তাহলে রাষ্ট্রীয় দিবস অর্থাৎ নবী যে আমাদের সকলের জন্য, তা এই নামের দ্বারা প্রমাণিত হয়। আমি আশা করব যেখানে নবীবর পরস্পরী নামের যে নামটা, যেমন বইটা যদি পড়ার আমার সুযোগ হয় না, দেখার সুযোগ হয়নি, তেমনই একটি বই হয়ে থাকে, তাহলে এ ধরনের বইয়ের দ্বারা শুধু ডাক্তার সাহেবই চিরস্থায়ী হয়ে থাকবেন না, গোটা জাতি লাভবান হবে। আজকে যেই নবীর সম্মানে তামাম পৃথিবীর সমস্ত মানুষ সম্মানী হয়েছে, যেই নবীর সম্মানে তামাম সৃষ্টি সম্মানী হয়েছে, সেই নবীকে নিয়ে রচনা। আমি আশা করি আবেদ সাহেব আমাদেরই একজন ভাই,
কিন্তু আমাদের মতো নয়। তিনি উচ্চ আসনে অনেক উচ্চ পর্যায়ে আল্লাহ কবুল করে নিয়েছেন। শিক্ষিত মানুষ না আলেমরা নবীর কথা বলবে, এটা স্বাভাবিক, কিন্তু নবী যে সার্বজনীন তার দৃষ্টান্ত এখানে যে একজন জেনারেল শিক্ষিত ডাক্তার হয়ে নবীর কথা উপস্থাপন করতে সক্ষম হয়েছে। যেভাবে নবী আশেক হয়ে প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি একজন জেনারেল শিক্ষিত হয়ে লক্ষ মানুষকে পথ দেখিয়েছেন, যেভাবে নবীর আশেক হয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জেনারেল শিক্ষিত হয়ে লক্ষ লক্ষ মানুষকে পথ দেখিয়েছেন, যেভাবে সুফি সাদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জেনারেল শিক্ষিত হয়ে একজন পুলিশ অফিসার হয়ে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহর দিশা দিয়েছেন। আমি আশা করি সুফি সাদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এদের মতোই আরেকজন শহীদুল্লাহ, আরেকজন প্রফেসর খালেক আব্দুল খালেক, আরেকজন সুফি সাদুদ্দিন তৈরি করেছেন আল্লাহ ডক্টর আবেদ সাহেবকে। আল্লাহ তার খেদমতকে ৫৬,০০০ বর্গ মাইলের ১৬ কোটি ১৮ কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। এবং আমার বিশ্বাস এটা যদি সকল সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে, দলীয় ফেরকারি গোষ্ঠীগত সমস্ত শ্রেণী দলের ঊর্ধ্বে মানুষের জন্য যদি এটা তৈরি করা হয়ে থাকে, তাহলে এই একটি কিতাবই যথেষ্ট। এই বাংলার জমিনের সর্বশ্রেণীর মানুষ তারা হয়তো ইমানদার হবে না, কিন্তু সবাই রাসূলের আদর্শ যে মুক্তি আছে এটা ধারণ করে একটি সোনার বাংলা, একটি সুখীময় শান্তিময় জীবন, একটি বৈষম্য মুক্ত জীবন লাভ করতে পারবে। যতক্ষণ পর্যন্ত নবীর আদর্শকে আমরা সকলের সাথে বুঝতে না পারবো, ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক শক্তি দিয়ে এখানে ইসলামী হুকুমত কায়েম করার কথা। মানুষ ইসলামের পথে আসবে, ইসলামের পথে আসার প্রয়োজন নেই। মানুষেরা নবীর পথ তাদের নিজেদের প্রয়োজনে তাদের নিজ ধর্ম থেকে ইসলামকে মাথায় তুলে নেবে। তারা বিশ্বাস করবে যে অধিকারের সাথে ইসলামের সাথে বৈষম্য দূর হয়েছে, ইসলামের সাথে আমার জীবনের প্রতিষ্ঠা এসেছে, নিরাপত্তা এসেছে। সামাজিক অবস্থা চালু, তখনই আমাদের রহমাতুল্লিল আলামিনের জীবনী মানুষের কাছে পৌঁছে দেওয়ার খুব প্রয়োজন। আল্লাহ পাক বইটি বহু প্রচার কবুল করুক। আর এইভাবে যে প্রায় তুমি জানলে তো আমিও 10টা নিয়ে আসতাম, যে 10টা বই কেন কোনটা লাগিয়ে দেয় ভাইকে দেখো না, কিন্তু এটা এক অভিনব ব্যবস্থা আমরা শিখলাম। এবং নবী প্রেমে একটি মানুষ কত প্রকার ত্যাগ স্বীকার করতে পারে, দৃষ্টান্ত স্থাপন হলো। আল্লাহ আমার ভাইয়ের খেদমতকে কবুল করুন। আমার এই ঠান্ডা আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ মোহতারাম আমির।